যেগুলো আপনার হয়তো পাঁচশো বস্তি ধরুন বেরবি আপনার সচরাচর আপনার আপনার 20 টা 30 টা বেরবি আপনার এমনি পাওয়া যায়, যেগুলো আপনার নর্মাল বেরবি হ্যাঁ যেগুলো আছে বা এরপরে কোনো বেরবি আছে কিনা বা উচ্চতর মানের যেগুলো আমরা আমরা ধরেন আমরা যেমন আজকে আমি একটু বসে গেলাম আমার এমন একটা ওয়ার্ড ব্যবহার করছে, আমি এই ওয়ার্ডের মানে জানি না বা এটা যে কি হইব আমি নিজেও বুঝি না, দেখেন, বুঝছেন? এটা স্বাভাবিকভাবে হয়। এটা স্বাভাবিকভাবে হয়, যেমন আপনি ধরুন বেরবো জানলাম, সব জানলাম, কিন্তু একটা শব্দের কারণে এমন হয় যে আমরা ওই বাক্যটাকে আমরা কি মডিফাই করতে পারতেছি না, বাক্যটাকে আমরা মানে ব্রেনে রিলেট করতে পারতেছি যে পরে এটা আমি মিনিং। বললাম যে তুই এটা সহজ করে রাখো, এটা সহজে কি হবে আমি তো কোনো বুঝতে পারছি না। দেখেন পরে তুই কই বছর আইছিস ইটালি? আমি বলি দেখ আমার আইসি অনেক দিন হয়ে গেছে। পরে বলতেছে দেখ তোর আরো একটু পড়া দরকার। আমি বলি দেখ আমরা উচ্চতর মানের যেগুলা হুম, বা তোরা যেগুলো যেগুলো অফিসে ব্যবহার করো ওইগুলো আমার সঙ্গে আমরা বুঝি না ব্যবহার করলে। পরে বলতেছে যে আস্তে আস্তে হয়েছে। এগুলো বললাম যে আপনি কোনো ভালো আপনার বিয়ার বি আপনার যেগুলো আমরা সচরাচর আমরা যখন 30 টা 40 টা এমন বাদ দা বা ভালো এখন বিয়ার যেগুলো আপনার অফিসে যাতে ব্যবহার হয় বা আপনার যেমন আপনার জায়গার মধ্যে তেমন আচ্ছা। কিছু আছে কিনা আ- বেরবো, জি বা বিয়ার বি। সমস্যা না। আমি আমি তো যে আর দিয়ে বেরবো আপনার পাঠাইছিলাম 50টা বেরবো, জি ভাই দেখছি তো এগুলো। ওগুলা রিপ্লেসিবল নাকি অন্য যেগুলো আছে বাকিগুলো দিয়েও? বাকিগুলো আপনার আচ্ছা আপনার আচ্ছা, আপনার রেপ্রেসিভ গুলো দেখেন বাদ ভাই, দেন। এখন এই ক্ষেত্রে কি ইউজ করতে পারেন দেখেন, যাতে আপনাকে এই প্রশ্ন করার সুযোগ না পায় যে তুই কত বছর ইতালিতে। দেখেন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে হুম এমন হয়, আমি এখানে স্কিপ করি কিভাবে জানেন, আমি স্কিপ করি ভাবে যেখানে ফর এক্সাম্পল কি সস্তিতুই রে ধরেন কি চেঞ্জ করা বা যোগ করে এরকম অর্থে, বা আমরা ধরেন ফর এক্সাম্পল একটা ইউজ করি আজুনজের একটা বেরবো, ঠিক আছে? কোন দারে? আজুনজেরে ঠিক আছে যোগ করা। ফর এক্সাম্পল ধরেন আপনি সব বুঝলেন, আজুনজেরে বুঝলেন না। আজুন হুম এবার রিপ্লে করতে পারেন যে কে বল di raggiungere, mi puoi ripetere che vuol dire raggiungere, mi puoi spiegare, ti faccio ti faccio sapere, তারপরে কি তোর বলতেছি আমি। তো ওই যে শব্দটা বুঝতে পারতেছেন না ওইটাকে টার্গেট রিপিট করার কথা বলবেন বা ওই জিনিসটাকে এক্সপ্লেন করার কথা বলবেন, তখন সে বলবে, আপনাকে ব্যাখ্যা করে বলবে, তখন আপনি রিপ্লাই দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন হয় অনেক সময়, এটা স্বাভাবিক হবেই। আজকে আজকে গেলাম আমি একটা অফিসে গেলাম, আমার এমন একটা ওয়ার্ড বলছে আমি তো আর বুঝি না কি হইতেছে। আমি হাঁপিয়ে গেছে আরে মেরে ফেলি। পরে বলতেছে যে তুই এখানে নতুন নাকি তুই বাসা বল, আমি বলছি দেখ আমি নতুন না, আমি অনেকদিন হয়ে গেছে, কিন্তু তুই যে বলছিস আমি বুঝি না এটা কি বলছিস, কি ওয়ার্ড ফাজি করে কি কি ওই আমি তা বুঝে পারছি না। পরে হে আবার সহজ করে বলছে যে আমি বলছি যে তুই সহজ করে রাখো, তাহলে আমি বুঝেছি। পরে আবার সহজ করে বলছে। ঠিক তাহলে আছে, বলতেছে যে ভাই আপনার অফিসে গেলে আপনার সময় আপনার এমন ওয়ার্ড ব্যবহার করে যেগুলো আমরা শুনছি না বা যেগুলো আমরা জানি না। এটা স্বাভাবিক ভাই। ঠিক আছে, হচ্ছে এমনই হয় এর লেভেল বা আপনার এগুলো আপনার যেগুলো আমরা সচরাচর নর্মাল গুলা পারি, পরে আপনার উপরে লেভেল গুলো গেলে আমরা কিছু বুঝি না যে কি বলতেছে এরা। আস্তে আস্তে এগুলো প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক আছে ওই ইনশাআল্লাহ যে প্র্যাকটিস কিছু করলে। ইসে দেখি যে ভাই মানে ওই যে ধরেন যারা উপরের লেভেলে এরা মনে হয় বিউনো চিউনো এই লেভেলে কথাবার্তা বলা মনে হয় না, এগুলো অফিস আদালতে অবশ্যই এরকম কিছু। শব্দের উপর ডিপেন্ড করে, এক একভাবে উম, আ জিরো লেভেল একভাবে ইউজ করে, আ দুয়ে বি উনো চি উনো এরকম। ওই যেমন ঠিক ভাই আছে, বলছে যে জোন জেরো তো যোগ করা, আমরা আমার অনেক সময় বলে আব্বন্দারে হচ্ছে যোগ করা বলে বা যোগ করা আমার সময় দিয়েছে আব্বন্দার করা সিগনিফিকা জোন জেরো। জিঞ্জার। পরে আমি বললাম যে ঠিক আছে যে আব্বন্দারে আছে জোন জেরো একই শব্দ পরে দেখা গেছে ওগুয়ালে দুটো একই, কিন্তু আমার সময় আমরা আব্বন্দারে ব্যবহার করি। এই যে যেমন এখন আমাদের ঝামেলা তো দেখেন, এখানে ধরেন আমি জানি আর্জুন জেরে, এখন যদি সে আব্বু জেরে তো কি করলো এটা ইউজ করলে তো আমি আউলাই যাম জাহের এটা এখন কি। আমাদের এটা তো সাথে ইউজ প্রব- টু হতে হবে, চর্চা থাকলে আমাদের এগুলো প্রবলেম হবে না। যেমন হ্যাঁ ফর হ্যাঁ এক্সাম্পল একটা আমরা কোন যে আমরা ইনিশিয়ারে করি অথবা কমন চারে বলি কি না, ইনিশিয়ারে হুম শুরু করা, কমেন্ট কমন চেয়ার হুম আমার সময় বলতাম শুরু না করা। কমেন্ট চেয়ার কি, পরে একদিন বুঝলাম দেখলাম কি যে কমেন্ট চেয়ার কি, কমেন্ট চেয়ার সিগনিফিকা শুরু করা পরে বলতেছে ইনিশিয়ারে। যে হুম জিনিস জিয়ার। আমি বলছি, ঠিক আছে এখন হুম। বুঝছি যে এই কমেন্ট চেয়ার আর জিনিস জিয়ার মানে তফাৎটা কি। ঠিক আছে, এটা লেভেলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা একটু সজল ভাই কথা শোনা যায়? হ্যাঁ ভাই শুনতেছি কোন। আপনি কি একটা পাঠাইছেন আমি বুঝি নাই। হ্যাঁ দেখেন এখানে বলছে la preposizione da usi più comuni, সবচেয়ে বেশি কি আমরা প্রিপোজিশন দাটা ইউজ করে থাকি। দেখেন বলছে আমরা ওই দা বাইরে দ্বারা ছিল বলছেন আসতেছি, আপনার যে দা 14 পেজের মধ্যে dove, দাও। da dove কোথা থেকে, io vengo dalla Cina, কি বলছে,
io vengo dalla Cina da কি সাংহাই ওকে দেখেন সাংঘাই। তাহলে এখানে দাল্লা হয়েছে কেন বলেন তো সজল ভাই বলেন তো পরাটা দা হয়েছে কেন বলতে পারেন ভাই এটা দাঙ্গা চীনের একটা শহরে আর কি, মানে হ্যাঁ ডিস্ট্রিক্ট। প্রথমটা দাল্লা হয়েছে কেন দাল্লা এটা দেশ অবশ্যই, কিন্তু ব্যাংক মানে ফিরে গেছে দা এবং দাল্লা কিসের চীন। লা এর উপর ভিত্তি করে দা এবং লা এর উপর ভিত্তি করে কি হয়েছে দাল্লা হয়েছে ব্যাংক চেনা দাল্লা ঠিক আছে তাহলে দেখেন এখানে চীনা শব্দটাকে আমরা কি ইউজ করি যদি নির্দিষ্ট করার ক্ষেত্রে কি ইউজ করি লা চীনা কি আচ্ছা। লা চীনা দেশের আগে লা চীনা তো চিত্তের আগে আমাদের কি সাধারণত এই এভাবে আমরা ইউজ করার প্রয়োজন নাই লা নির্দিষ্ট করার প্রয়োজন নাই কারণ ওটা এমনিতে নির্দিষ্ট তো বলছে কি ইউ বেঙ্গো দাল্লা চীনা দা সাংঘাই আমি কি চীনের সাংঘাই থেকে কি এসেছি তো সবসময় দেশের আগে আমরা কি দাল্লা ইউজ করব দাল্লা কখন ওই শব্দটা যেটার জন্য আমাদেরকে লা ইউজ করতে হবে যদি এখানে চীনের জায়গায় যদি হইতো ফর এক্সাম্পল যদি হইতো কি ফর এক্সাম্পল ইতালি হইতো তাহলে কি বলতাম বলেন তো ইউ বেঙ্গো ডাল। বলেন তো সজল ভাই বেঙ্গো vengo dalla Italia, no, উচ্চারণ করেন তো D A 2 L A apostrophe dal dal ইতালিয়া Italia. এবার বুঝছেন নীলমণ্ডল আছে এখানে এই যে আমরা এখানে দাল লিখছি দাল apostrophe লিখছি এখানে এই যে ইতালিয়া শব্দের কারণে কেননা দেখেন কি বলে নীলমণ্ডল দাদা আপনার কি আজিরু করা হয়েছে আউনো করা হয়েছে আউনো আউনো সম্পূর্ণটা শেষ করিনি এখন। প্রয়োজন ছিল বুঝতে পারছেন এগুলো ক্যাচ করার জন্য মানে আদুয়ের ভালোভাবে ক্যাচ করার জন্য আউনো একেবারে কমপ্লিট করা প্রয়োজন ছিল ঠিক আছে দেখেন এখানে বলছে বেঙ্গো দাল ইতালিয়া কেন লিখছি আমরা কারণ এখানে ইতালিয়া শব্দটা একটা স্ত্রীবাচক শব্দ ওকে যার কারণে আমরা নির্দিষ্ট করার ক্ষেত্রে কি বলি এলে আপস্ট্রফ ইতালিয়া কি ইতালিয়া তো যখন এটাকে আর্টিকুলাতে করি তখন আমরা এটাকে ইউজ করতে হয় দা এর পাশাপাশি কি দা এর সাথে কি আপস্ট্রফ তাহলে কি হয় দাল doppio L apostrophe Dall'Italia. ঠিক আছে দেখেন এরকম ভাবে হয় আমি ওই যে পিডিএফ তো আর কারো কাছে আছে সবগুলোর জন্য কিভাবে চেঞ্জ হয় না বুঝলাম না। পাঠিয়ে দিব না হ্যাঁ ইনশাআল্লাহ যদি কারো প্রবলেম থাকে বলছে পরেরটা কি il treno কি proveniente da Rimini arriva e parte dal binario 3 দেখেন il treno কোথা দিক থেকে আসছে রিমিনির দিক থেকে কি আসছে da Rimini arriva e parte dal binario il binario কি il binario নির্দিষ্ট করার ক্ষেত্রে il এর জন্য কি বলছে dal binario ওকে পরেরটা বলছে da quanto tempo দেখেন বলছে io sono in Italia da un anno lui è qui da 2 settimane মানে যেহেতু বহুবচন এক মানের বহুবচন কি হবে মানে 2 settimane ok এখানে দুই অক্ষর এসেছে। ti aspetto da un'ora quando arrivi তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতেছি কখন আসবে কখন আসবে হ্যাঁ তারপর da quando কি কখন থেকে তো বলছে io sono in Italia dal দেখেন যেহেতু এটা বছরের সবচেয়ে কি আমরা il 2025 আমরা বলি না যে io sono nato il 2004 io sono nato il 1998 তো এই জন্য ওই il এর সাথে কি হয়েছে দা একসাথে কি হয় দাল হয়েছে তাহলে কি io sono nato il io sono in Italia dal 2014 আমি কি ইতালিতে 2014 সাল থেকে lavoro qui da gennaio কখন থেকে da gennaio 2000 যেটা কি মাসের আগে সবসময় কি ইউজ করব da ইউজ করব da gennaio 2015 ওকে ব্রাভো ঠিক সেম ভাবে পরে আমাদের আসছে da che ora che giorno বলছে la scuola è aperta da lunedì দেখেন সপ্তাহে কি লেখছে এখানে মাথায় রাখতে হবে তাহলে সপ্তাহে আমরা কি বলবো
da, তাহলে la scuola è aperta da lunedì e venerdì dalle 8:30 alle 21, তাহলে দেখেন dalle 8:30, এটা তো আমরা সবাই dalle এত থেকে alle এত, তো এটা কেন হয়? কারণ আমরা বলি না যে এই পাশে লেখার চেষ্টা করি 8:30 থেকে 9টার মধ্যে। আচ্ছা 8:30 থেকে 11টার মধ্যে। এখানে দাল এটা কোথা থেকে আসে? দা প্লাস লে। কেন না দেখেন, আমরা যখন ঘন্টা নির্দেশ করি, কাউকে মিন করি যে কখন কয়টা বাজে, তখন আমরা কি প্রশ্ন করি? কে অরে সোনো, বহু বছর বলে, তখন উত্তর দেয় কিভাবে? সোনো লে, সোনো লে। দেখেন অত্তে মেজা ফর এক্সাম্পল এভাবে দিলাম, সোনো লে অত্তে মেজা। দেখেন এই যে লে থেকে কি আসে? এই লে, আর যেহেতু থেকে বা হতে, এই জন্য কি দা, তাহলে কি দা প্লাস লে একসাথে কি হয়? দাল লে। এগুলা আগুন এর একেবারে কমপ্লিট কিন্তু দেওয়া আছে। তাহলে কি la scuola è aperta da lunedì e venerdì dalle থেকে 8:30 থেকে alle 21, ঠিক আছে? তারপর বলছে di che tipo, বলছে lo কি spazzolino da denti, মানে কি da brush da denti। তারপর কি il ferro da stiro, মানে কি বলেন তো, জানেন? আমি একটু স্টিরো il ferro লোহা da stiro মানে কি? এটা হচ্ছে যে আমরা স্ত্রী বললে, স্ত্রী এই যে কাপড়টা পরিয়া করে ইস্তারি করে স্ত্রী মেশিন। হায় রে, জানেন না? হ্যাঁ ভাই, আয়রন। চিনছেন কিনা? চিনছি ভাই। ওকে, না সারা দিতে হতো তাহলে তো সমস্যা। লা বাস্কা দা বাগনো, ঠিক আছে? দেখেন এই অর্থে কি দা ইউজ করব। আবার কি এখানে a cosa serve এই অর্থে কি আমরা ইউজ করি, যেমন è rimasto qualcosa da mangiare, কোনো কিছু খাবার জন্য আছে। যেমন qualcosa da fare, কোনো কিছু কি da fare, কোনো কিছু করার মতো কিছু আছে কিনা, এটা আমরা প্রশ্ন করি। c'è qualcosa da fare, কোনো কিছু করার মতো আছে। c'è qualcosa da mangiare, কোনো কিছু কি খাওয়ার মতো আছে। তা দেখেন ওই ক্ষেত্রে আমরা কি দা ইউজ করব। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি অবশ্যই সবসময় কি দা ইউজ করবো, ঠিক আছে? da dove, da quanto tempo ক্ষেত্রে da quando, da che ora giorno, এবং কি di che tipo অথবা কি a che serve, che cosa serve অর্থে। তাহলে দেখেন এখানে বলছে la preposizione da con gli articoli, preposizione articolata, কি preposizione articolata মানে preposition article একসাথে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখানে কমপ্লিট বুঝে যাব। দেখেন আমরা এটা জানি, এটা প্রেপোজিশনে, এটা কি আমাদের আর্টিকলি, ঠিক আছে? এটা কি আমাদের আর্টিকলি determinativi না indeterminativi বলেন তো? determinativi মানে কি নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা কয়টা ইউজ করি? এগুলা 6টা, 1 2 3 4 5 6 না সরি 7টা। লা, ইল, লো, এল অ্যাপোস্ট্রোফো, লে, ই এবং লি। তাহলে কি দা এর সাথে যখন লা হয় তখন কি হয়? দাল্লা। দা এর সাথে যখন ইল হয় কি হয়? দাল। দা এর সাথে যখন লো হয় কি হয়? দাল লো। এগুলো একটু খাতায় লিখতে হবে ভাই, এগুলো যাতে ভুল না হয় সেজন্য খাতায় একটু নোট করলে বেটার হবে। সবগুলো আমি বারবার করতাম, নিজে চর্চা করতাম। তারপর দার সাথে এল এ অ্যাপোস্ট্রোফ হলে কি হবে? দুইটা আরেকটা এল যোগ হবে, তাহলে কি দা প্লাস এল এ অ্যাপোস্ট্রোফ কি দাল। আর লে হলে কি হবে? দা এর সাথে লে যোগ হলে কি হবে? দাল লে। দার সাথে ই যোগ হলে কি হবে? দাই, ঠিক আছে? দা এর সাথে লি যোগ করলে কি? দাল্লি। ওকে, তাহলে দেখেন এখানে আমরা ইউজ করছি কি বেঙ্গো দাল্লা চীনা। দেখো, কারণ আমরা চীনার জন্য কি ইউজ করি? চায়নার জন্য কি লা চিনা ইউজ করি, কি লা চীনা। এই জন্য কি বেঙ্গো দাল্লা চীনা, দা এর সাথে লা হইছে। পরেরটা কি বলছি? মরক্কো। কেন হইছে? ইল মরক্কো, ইল মারক্কো। কি বুঝা গেছে কিনা সজল ভাই? এখানে ভাই ইল মরক্কো দেওয়া। হ্যাঁ ভাই বুঝতেছি কঠিন ভাবে। Il Marocco, Marocco, la Cina। vengo dallo Sri Lanka, বলেন তো এখানে কেন হইছে দাল্লো? কেন বলছি বলেন তো?
এখানে বলছেন এখানে শেষ হচ্ছে আপনার শুরু হচ্ছে আপনার এল আপনি এল দিয়া শেষ হচ্ছে আপনার আ দিয়া আপনার যেমন আপনার এটা কি বলে এটা রে? না ভাই দেই সজল ভাই বলেন তো এটা কেন হয়েছে লো হয়েছে কেন এখানে দাল লো দাটা বুঝলি হয়েছে কিন্তু লোটা কেন হয়েছে লো এর কারণেই তো দাল লো হয়েছে তাই না লো কখন হয় ভাই এনে তো এস এর রে আমি পড়ি নাই। দেখেন এই যে আর্টিকেল লো কখন হয় এস টি এস পি এস এন এস পি S più consonanti CN PS ঠিক আছে এই অর্থে যখন কোনো শব্দ শুরু হবে তখন কি ইউজ করবো আমরা সবসময় লো ইউজ করবো যখন কি lo specchio no lo zaino কি ইউজ করবো দেখেন lo zaino empty lo zio lo zucchero lo va lo studente no sì বলি কিনা ভাই বলেন তো কিরণ ভাই sì এই যেটা মনে রাখবেন লো কখন ইউজ করে আমরা আমরা যদি আর্টিকেল ডিটারমিনেটিভ যদি না বুঝি ভাই তাহলে আমরা এগুলা দাল্লো দাল্লা দাল্লে দাল্লি দাল্লে দাই ভাই এস এর রে দিয়ে তো পাই নাই আমি পান নাই কেন আমার তো ভিডিও আ- অনেক শব্দ ভিডিও না আমার একটা পেজ আছে পেজ থেকে পড়ছিলাম আর কি একটা পেজ হতে গো ভাই এটা রিসার্চ করতে একটা জায়গা থেকে কোনো কিছু আপনি Okay. ইয়া করবেন না সবসময়। এই যে আমি আমার কথা বলি আমি অনেক জিনিস অনেক জায়গায় সহজভাবে পাওয়া যায় আবার দেখি যে আমি তো বুঝে গেছি তারপর আমি অন্য জায়গায় দেখি এটা ব্যতিক্রম আমি দেখছি কিনা ঠিক আছে এমন না যে একটা জায়গা থেকে এই যে মিলন ভাই সজল ভাই আছেন নীলমন্ডল ভাই বলি নীলমন্ডল ভাই আমি যেটা প্রয়োজন ছিল আপনার আর অন্যটা একেবারে কমপ্লিট করার প্রয়োজন ছিল বুঝতে পারছেন তারপরে ইনশাআল্লাহ যে হ্যাঁ, প্রবলেম হয় আমাকে বলবেন সমস্যা নাই দাদা কাজ থাকে জানি তো ব্যস্ত থাকেন আপনি খুব তারপর আমাকে মেসেজ দিন যেখানে সমস্যা হয় ঠিক আছে কারণ এমন না যে আমরা এখানে 50-60 জন পড়তেছি একসাথে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যারা যেটা করতে পারেন সজল ভাই একটু রিসার্চ করবেন জিনিসগুলা যে কেন হইতেছে কোন কারণ হইতেছে বা এটা এইভাবে হয় নাই কেন ঠিক আছে বিষয়গুলা আস্তে আস্তে ক্লিয়ার করবেন দেখেন এসসিপিউ কি হয়েছে কি দিয়ে শুরু হয়েছে এসসিপিউ এর রে এই জন্য কি হয়েছে লো হয়েছে তাহলে কি দাল্লো শ্রীলঙ্কা তারপর দেখেন পরটা কি হয়েছে দাল অ্যাপোস্ট্রোফ আলবানিয়া তাহলে এখানে কেন হয়েছে যে আলবানিয়া একটা স্ত্রীবাচক কি দিয়ে হয়েছে আলবানিয়া আ দিয়ে হয়েছে সে। ভোকালি দিয়ে এর জন্য কি হয়েছে দাল অ্যাপোস্ট্রোফ যেমন দালিতা আলিয়া ওকে পরটা কি হয়েছে ফিলিপিনে এটা কি বহু বচনে ফিলিপিনো এক বচন ফিলিপিনে বহু তাহলে কি দাল্লে ফিলিপিনে ওকে ফিলিপাইন তারপর কি দাই পাইজি বাসি এটা কোন দেশ পাইজি বাসি আইজি বাসি তাই ছোট দেশগুলো থেকে মনে হয় এরকম অর্থে ওকে তাই পাইজি বাসি এরকম কোন দেশ আছে পাইজি বাসি বলতে তো ছোট দেশ বোঝায় তাই না ছোট দেশগুলো বহু বছর তাহলে কি ব্যাংক পাইজি বাসি মানে প্রশ্ন তুমি কোন দেশ থেকে আসছো কোন দেশ থেকে আসছো বলতে আমি ছোট দেশগুলো থেকে একটা আসছি ওকে এরকম অর্থে বলতে পারেন তাহলে কি তাই পাইজি বহু বচনের পুরুষবাচক বাসি বাসের বহু বচন কি বাসি ওকে পরেরটা বলছে কি দাল্লি স্তাতি উনিতি কেন এটা স্তাতি উনিতির জন্য দাল্লি ইউজ করছে বলেন তো কিরণ ভাই এখানে মানে এস কোন আনতে আসছে আপনার ব্রাভো Yes. যদি এক বচন লিখতো তাহলে কি বলতো এটা লো আনতে আপনার ল স্তাতো হুম লো স্তাতো উনিতি ল এসা অনিত এক বচনে ইউনাইটেড স্টেট এক বচন ইউনাইটেড স্টেট এক বচন বহু বচন কি লি উনিতি স্তাতি অনেকে বলতে পারবে না লি উনিতি স্তাতি অনিতি অনেক বলছে অনিতি অনিতি উনিতি স্তাতি লি উনিতি স্তাতি দেখেন স্তাতো এর বহুবচন কি উনিতি সরি লি স্তাতি উনিতি সরি এখানে তো ভুল হয়েছে আমার একটা মিনিট এখানে স্তাতিটা আগে লেখার প্রয়োজন ছিল একটা মিনিট আমি আবার একটু রিপিট করি ল ইস্তাদি বলবো নাকি ভাই ল তাহলে এক বচন আমরা কি লিখতে পারি এক বচন লিখবো lo stato ল ইস্তাতো unito বহু বচন কি লিখবো gli stati uniti
ওকে, লি স্তাতি উনিতি বহুবচনে। এই জন্য এখানে যেখানে লি হইছে এর বহুবচনে আমরা কি ইউজ করছি, লো এর জন্য বহুবচন লি ইউজ করছি, আর লি এর সাথে কি হইছে দা ইউজ করলে কি হইছে দা লি। তাহলে কি vengo dagli Stati Uniti। ওকে, এরকম যা যা আছে সবগুলো আমরা কন্টিনিউ বুঝতে হবে। একটা মিনিট এখানে একটু দেখি। আচ্ছা বলো তো সজল ভাই, এখানে কি হবে, ইন্ডিয়ার আগে কি হবে বলো তো? যদি বলি ব্যাঙ্গো, আমি কি ইন্ডিয়া থেকে এসেছি, তখন কি বলবো? বেঙ্গল ইন্ডিয়া নাকি? বলেন তো, বানান করেন। বেঙ্গল। দালাপস্ত্রভ দাল ইন্ডিয়া, যেহেতু ই দিয়ে শুরু হয়েছে একটা কি বোকালি দিয়ে, ঠিক আছে? ওকে ঠিক আছে, পরেরটা আমরা কি ইউজ করব? Casa Blanca. এটা ভাই দাল্লে হইব, হ্যাঁ দাল্লে কাসা বিয়াঙ্কা। ও এটা এটা এই যে এটা ইমিরাতিস আরাবি, ও এটার জন্য কি হবে? Patron. ইমিরাতে আরবির জন্য কি হবে? আরাবি, আরাবি। ভাই একই হবে। কোনটা কি হবে? হ্যাঁ, ইমিরাতে। হ্যাঁ। ও দাল্লি হবে, দাল্লি কেন হবে দেখেন, ইমিরাতি আরাবি এক বছর হবে, ইমিরাতো আরাবো এক বছর, এই mistake। সবটা চিনতে হবে। এই যে দেশের নাম কি হবে? আরব আমিরাত, যেটাকে আমরা বলি বলি না, বলি কি না? আরব, আরব। হ্যাঁ ভাই। এক বছর হবে ইমিরাতি, এক বছর হবে ইমিরাতো আরাবো, আর বহু বছর কি ইমিরাতি আরাবি, আরাবো আমরা বলি না যে আরাবো, আরাবো এক বছর সবাই বলে ইতালিয়ানরা আরাবো, পায়েজে আরাবো, ঠিক আছে? তাহলে এই জন্য বহু বছর কি দাল্লি, যেহেতু কি বোকালিতে শুরু হয়েছে, এই জন্য কি ইউজ করবো দাল্লি ইমিরাতি আরাবি। এই জন্য বলছি আমাদের আর্টিকেলগুলো বুঝতে হবে ভালো করে, জানা থাকলে তো ভালোই। তারপরে আবার এটার জন্য আবার একটু রিপিট দেখতে হবে, ঠিক আছে? কি হবে? দাল্লে মালদ্বীপ। ব্রাভো, দাল্লে মালদ্বীপ। পরটা কি হবে? ব্রাভো, দাল্লা ফ্রাncia, দাল্লা ফ্রাncia। পরটা Gambia. Gambia. পরটা কি হবে? দাল্লা, দাল্লো হবে না? দাল্লো, এখান থেকে দাল্লো, এখান থেকে এই দেড় শব্দ আমরা আ দিয়ে শেষ হচ্ছে না, এটা কি দিয়ে যেমন শুরু আমরা হয়েছে? এটা আমরা শুরু জাম্বিয়া না? Consonant. জেটা দিয়ে শুরু হয়েছে না? ঠিক আছে, কোন কি দিয়ে শুরু হয়েছে? জেটা দিয়ে হয়েছে না? তাহলে জেটা দিয়ে জেটা শুরু দিয়ে হয়েছে। আমরা কি ইউজ করি? লো জাম্বিয়া। দাল্লো, দাল্লো জাম্বিয়া। Certo. Aspetta. Dalla. Aspetta un attimo, solo deve essere sicuro. Un attimo. ও আপনি কি বলছেন? দাল্লা। দাল্লা। Un attimo solo. Mo vediamo. দাল্লা জাম্বিয়া, ব্রাভো। কারণ এটা একটা স্ত্রীবাচক শব্দ, ওকে? যেহেতু লা জাম্বিয়া। ভাই আপনি আদেশ এসেছে বলছেন শব্দটা আপনি। ঠিক আছে, কনফিউশন। তাহলে কি হবে? দাল্লা পুরুষবাচক হলে তখন ওই যে দাল্লো হইতো, দাল্লো হইতো। ব্রাভো। তাহলে কি দাল্লা জাম্বিয়া। ঠিক আছে, পরেরটা কি হবে? পরে আপনার যেমন এটা আপনার দাল্লা বেলজিয়া, দাল বেলজিও, বেলজিয়াম। ও আছে না? বেলজি, ঠিক আছে, বেলজি আর বেলজি। দাল বেলজিও, ওকে ঠিক আছে। একটু পরেন তো দেখি, আমাদের নীলমন্ডল আছেন? হ্যাঁ হ্যাঁ। দাদা একটু পড়ার ট্রাই করি আমরা, হ্যাঁ দেখি তো, পড়ার ট্রাই করি এখান থেকে। ও বেঙ্গো।
বেঙ্গো কি হবে? ড্যাশ বেঙ্গো কি হবে? মরক্কো দাল্লা বেঙ্গো বেঙ্গো দাল হবে, বেঙ্গো দাল মারক্কো। কি হবে এখানে ভাই? বেঙ্গো দাল মরক্কো Vengo dal Marocco, sì. এটা কম শোনা। বেঙ্গল মারক মরক্কো কি স্ত্রীবাচক এটা শব্দ? দেখেন এটা পুরো মারক্কো। শোনো ভাই, খেয়াল করেন এখানে যে মারক্কো শব্দটা আছে শেষে কি আছে? ও আছে। এটা কি এটা পুরুষবাচক ও। শব্দ? ওকে, এই জন্য আমাদেরকে বলতে হবে দাল বেঙ্গো দাল মারক্কো, দা বেঙ্গো দাল মারক্কো। কাজাব্লাঙ্কা। পরেরটা কি হবে? দা কাজাব্লাঙ্কা। কোথায়? মারক্কোর কোথা থেকে? কাজাব্লাঙ্কা থেকে। পরেরটা পড়েন তো কিরণ ভাই। In Italia sono in Italia dal 4 anni. দাল দেখেন বছর আগে আমরা কি ইউজ করছি উপরে প্রথমে? দাল দাল- দা। Da 4 anni. Sono in Italia da 4 anni e sono Sono sposato. হুম È sposato da da un anno fa. da No, un anno. Mezzo. un anno e mezzo। তারপর ঠেস করে হয়েছে আপনার দা হবে এখানে। Da anno কি è scorso. না এল দাল হবে। Dal scorso আপনার বছর আগে আপনার কি বসে? দেখেন এখানে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে যে কোনো আন্নর জন্য আমরা কি দেখেন এই বাক্যটা কোথায় আছে? শব্দের আগে, একবারে সেন্টেন্সের আগে আছে আন্ন। দেখেন তাহলে কি দাল দাল আন্ন। Dall'anno. Dall'anno বাইরে হুম dall'anno scorso è scorso. più Poi o più precisamente নাকি? হ্যাঁ এখানে- precisamente মানে কি? এটা কি ওয়াটার কি বলছিস আপনার? Precisamente. più precisamente da mese di aprile। আপনার মেজে দা বসে আপনার দা মেজে aprile. এখানে বলছে দেখেন dall'anno scorso গত বছর più precisamente da Da mese di aprile মানে সে বলছে গত বছর থেকে, এবং বলছে মানে সাথে সাথে কমা দিয়ে বলতেছে আরো স্পষ্ট করে বললে, মানে আরো যদি ক্লিয়ার করে বলি তাহলে হচ্ছে কি da mese di aprile মানে কি এপ্রিল মাস থেকে কি বলছে? lavoro in un bar। লাবরণ বার। ফর এক্সাম্পল আপনি বলতেছেন কি ভাই আমি গত বছর থেকে এখানে কাজ করি, যদি আরো ক্লিয়ার করে মনে করতে বলতে চাই তাহলে আমি গত বছরের এপ্রিল থেকে এখানে কাজ করি। ওকে, এখানে হচ্ছে কি più precisamente মানে কি আমি আরো স্পষ্ট করে বলতে গেলে, ঠিক আছে এরকম বলছে। তারপর কি lavoro in un bar। তারপর সজলভাবে পড়েন। Lavoro un bar. Lavoro dal lunedì. দাল না দা? Dal, lu- দাল dal lunedì. দাল দাল martedì, কই lunedì mia? Ai, martedì, scusami. Martedì alla domenica. lavoro dal তারপর quasi Lo sempre so. Quasi sempre la mattina dalle dalle 7 vai da chi alle decina 13 alle 13. Qualche volta lavoro anche il pomeriggio dalle 1 alle 7 di sera. Mi trovo bene, ma penso che questo non è il lavoro dalla mia vita. Chi vuol dire? Mi trovo bene, ma penso che questo non è il lavoro Lavoro dalla mia vita. I Bacchermani che volano? Mi trovo bene। mi trovo bene. মানে ভালো অনুভব করি, ভালো মানে আমার অনুভব। চলতেছে দিন যাইতেছে, ভালো লাগতেছে কাজ, হ্যাঁ। Ma penso che tu
ma penso che questo non è lavoro, non è il caso, lavoro della mia vita, কিন্তু আমি মনে করি এটাকে আমার লাইফের জন্য কি আমার জীবন না জীবনের জন্য বা মানে কাজটা আমার জীবনের জন্য লাইফের জন্য ফর এক্সাম্পল আমার 12 ঘন্টা ডেইলি এটা হইতে পারে সে কাজ করতে কিন্তু জীবনের কাজ না ঠিক আছে তারপর পরেরটা কি কিরণ ভাই পড়েন Quando torno a casa, যখন আমি বাসায় ফিরি, o sempre সবসময়, treno cose. ভাই এটা কি দাল আদেশ এসেছে শব্দটা না? quando torno a casa ho sempre tante cose da Tante fare cose? da fare Da fare? দেখেন আমরা এই যেখানে উপরে শিখে আসছি এই যে দেখেন উপরে দেখেন da mangiare দেখেন a cosa serve কি qualcosa da mangiare qualcosa da fare qualcosa da capire qualcosa da prendere ঠিক আছে এই অর্থে আমরা কি ইউজ করতে পারি Da. কিছু করার আছে অনেক কিছু করার থাকে বলছি quando torno a casa ho sempre tante cose da fare যখন আমি বাসায় যাই, আমার অনেক কিছু করার থাকে বা করতে হয় এই অর্থে ঠিক আছে pulisco faccio la কি Tutto spesa fatto la spesa. Poi preparo preparo da mangiare. হ্যাঁ yes Per esempio, da qualcosa. Ma কোনো কিছু। da qualche mese Qualche mese ho comprato una macchina. Macchina. una macchina Macchina da nel macchina da Scusi. da এখানে কি করতে পারি? ডাল macchina ডালে কুচিয়ে জামা কাপড় কি সেলাই করা দেখেন এখানে দেখেন কোন অর্থে এই দেখেন এখানে দেখে আসছিলাম দেখেন los gli spazzolino da denti il ferro da stiro la vasca da bagno এই অর্থে আমরা এখানে ইউজ করতে পারি কিসের জন্য দেখেন Questi molto fare i vestiti. দেখেন এখানে আমরা কোন অর্থে ইউজ করতে পারি দেখেন macchina da cucire মানে কি সেলাই মেশিন macchina da macchina da cucire মানে কি সেলাই মেশিন তারপর কি আছে mi piace molto fare i vestiti. fare i vestiti তারপর Vestiti da bambino. Da bambino. কি হবে Dalla bambina. dalla ডালা বাম্বিনা Dalla bambina. diceva sempre dicevo sempre Guardare. Guarda. Grande volevo fare. quando voglio fare la da grande voglio Quando voglio fare la extra sarta da grande voglio fare কি la sarta বড় হয়ে কি করতে চাইতেছে la carta স্বার্থ কি চাইতেছে স্বার্থ মানে কি সেলাইকারী স্বার্থ হচ্ছে যে সেলাই করে পুরুষ থাকে পারে il স্বার্থ মেয়ে হলে কি বলে স্বার্থ da grande voglio fare la sarta মানে সে বড় কি করবে সেলাইকারী হবে আর কি da grande voglio fare la sarta solo uno hobby ma come dici mio marito per adesso è solo un hobby মানে এখনকার জন্য বিষয়টা একটা শখ কিন্তু বড় হয়ে সে কি করছে সে কি করবো da grande voglio fare la sarta আমি বড় হয়ে সেলাই তারপর come dice ma si vuole mio marito ma da samete dalla cosa dalla cosa parliamo con da cosa nasce cosa cosa nasce cosa মানে মানে da হবে না দাল্লা হবে aspetta এটা ইয়া বাক্য সমাপত বাক্যাংশ cosa nasce cosa এটা একটা বাক্যাংশ ঠিক আছে cosa
nasce Nasce cosa? da cosa nasce cosa, è vero vero. Cosa nasce data? Io mi dica se tu metti le parole nella Ok. Metti le parole nella tavella al posto gusto come nell'esempio. metti le parole nella tabella al posto giusto সমস্যা come nell'esempio মানে কি সঠিক ভাবে কি কোন লেখার কথা বলছে ওই যেখানে দিয়ে দিছে abito macchina occhiali pallone vestito camera cane ঠিক আছে দেখেন abito দিছে কিসের সাথে abito da sposa da sera ঠিক আছে তারপর দেখেন পরেরটা কি আছে macchina কোন অর্থে বসবো Macchina da cucina, cucinere, da scrivere. macchina da dove Primo, cucire bravo macchina da cucire macchina da scrivere তারপরটা কি হবে occhiali da sole occhiali da vista মানে কি occhiali di sole মানে কি যে গরম চশমার জন্য একটা স্টাইলিশ যেটা সেটা কি occhiali di sole আর occhiali da vista মানে কি পাওয়ার চশমা ওটা কি বলে guarda. হ্যাঁ ওটা কি বলে occhiali da vista occhio alla vista. হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটা মিনিট আমি এটা পাইছি এটা হচ্ছে যে দা এটা হচ্ছে দা কজা নাসে কজা এর মানে হচ্ছে গিয়ে কোন একটা ভালো থেকে ভালো হওয়া মানে ভালো জিনিস ভালো জিনিসের জন্ম দেয় ভালো থেকে ভালো হওয়া কিংবা খারাপ থেকে খারাপ আরো খারাপ হ্যাঁ না ফর এক্সাম্পল এখানে কি বলছে তার মা কি করছে দেখেন তার মা কি করছে ওই যে সেলাই মেশিন দিয়ে ইয়ে করতেছে না তো এই জন্য বাম্মিনা কি করেছে সে বড় কি করবো সারতে হইব তো এই জন্য বলছে যে মানে যেটা ভালো জিনিস এই অর্থে আর কি যে ভালো জিনিস আরো ভালো জিনিসের জন্ম দেয় আর খারাপ জিনিস খারাপ জিনিসের জন্ম দেয় এই অর্থে আমরা ইউজ করতে পারি পরেরটা আমরা কি বলতে পারি occhiali পারে pallone বলেন তো সজল ভাই বলেন Pallone. Calcio. And basket. calcio pallone da basket pallone মানে কি যে বল ফুটবল পাল্লা ওকে পরেরটা কি হবে দেখেন vestito Vestito da sole da vestita. no vestito da donna vestito Oh, da donna e uomo. দেখেন পুরুষের জামাকে কি বলে vestito da uomo vestito da donna দেখেন এগুলোকে দা ইউজ করে এইসব ক্ষেত্রে এইজন্য আমাদেরকে এগুলো প্র্যাকটিস করাইতেছে যে এই অর্থে কি আমরা ইউজ করব ওকে পরেরটা ক্যামেরা সজল ভাই বলেন তো Camera এটা একেবারে ইজি pranzo. ব্রাভো ক্যামেরা দা লেত্তো ব্রাভো তাহলে ক্যামেরা দা ফ্রান্সো যেখানে খাবার খায় আর কি ঠিক আছে ক্যামেরা দা লেত্তো নাকি আমরা ক্যামেরা দি লেত্তো বলি ক্যামেরা দা লেত্তো বলে ইতালিয়ানরা তাহলে দেখেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রিপজিশন গুলো কি এই অর্থে কিন্তু এভাবে ব্যবহার করা হয় যেমন চোখের চশমা যেটা আলোর জন্য ইয়া করে সেটা কি occhiali da sole আবার যেটা ওই যে যাদের চোখের সমস্যা পাওয়ার সেটাকে কি বলে occhiali da vista ওকে ওই অর্থে occhiali da vista ওকে পরটা কানে হবে কি কানে Da sole da vestita. কানে কি হবে কানে দা Vista. কানে হবে কানে দা guardia guardia মানে কি যে
কি বলে মানে পাহারাদার, তাই না? ওই অর্থে কানেদা কাচ্চা। ভাই কাচ্চা অর্থ কি? আস্পেত্তা শিকার করার অর্থ, মানে শিকারি এরকম অর্থে। ওকে, যদি আমার হ্যাঁ শিকারি কুকুর, কানেদা কাচ্চা মানে শিকারি কুকুর। আর কানেদা গুয়ার্দিয়া মানে হচ্ছে, কানেদা গুয়ার্দিয়া মানে হচ্ছে কি প্রহরী। ঠিক আছে, গুয়ার্দিয়া মানে আপনি প্রহর কারণ পাহারা দেয়, আছেন এরকম বাড়ি ঘর পাহারা দেয়। ভাই আছে এই দুই হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখেন, একটু নোট খাতা একটু লিখে রাখেন, ঠিক আছে? তাহলে জিনিসগুলো মনে থাকবো। মানে এই ক্ষেত্রে আমরা সবসময় মানে এই প্রিপোজিশন গুলো ইউজ করবো। ঠিক আছে, আর আমি ওই যে বেরবো যেগুলো প্রয়োজনীয় আরো, ওগুলো ইনশাল্লাহ কি পাঠিয়ে দিব না, কিরণ ভাই যেটা বলছেন। কারণ ওগুলো তো আমার ওই যে যারা আজিরো আউনাজ তাদের জন্য পিডিএফ তৈরি করা হয়, ঠিক আছে? তো আমি যেটাই করি তাদের জন্য আপনাদেরকে এখানে পাঠাই দিই আমি সবসময়, যেটা নতুন। আমরা তো আপনার অনেক সময় কোর্সে অনেক সময় করে না, বুঝছেন? যেমন অনেক সময় আপনার ব্যবহার করে বোঝা যায় না যে কি ব্যবহার করতেছে। সেটাই ইনশাআল্লাহ। Un altro uso della preposizione da, দেখেন sono a scuola, sono dal dottore, দেখেন stasera venite in কি pizzeria, বলছে stasera venite da noi। আবার বলছে ho lasciato la macchina in কি garage, পরটা কি বলছে ho lasciato la macchina dal meccanico। ok, vieni a casa di Mario, vieni da Mario, দেখেন কোন ক্ষেত্রে পরিবর্তন করতেছে। ok, বলছে nella frase 1 ci sono le preposizioni in e a come abbiamo visto a pagina 14। আমরা 14 পৃষ্ঠায় কি যেভাবে আমরা দেখছিলাম in কোথায় ইউজ করে, a কোথায় ইউজ করে, সেই অর্থে এখানে বলছে। পরে বলছে nella frase 2 che sono molto simili c'è la preposizione da, perché quando c'è un nome di un luogo o di una cosa, scuola, pizzeria, garage, casa, যে কোনো কিছু si usano in o a। কি যদি কোনো কি কোনো স্থান থাকে, কোনো একটা জায়গার নাম থাকে, অবস্থা, ওইখানে আমরা কি ইউজ করব সবসময় in অথবা a ইউজ করব তিন ভাষায় preposizione। ওকে, quando c'è un nome di una persona তখন আমরা কি ইউজ করব সবসময় কি da ইউজ করব। কি ইউজ করব ডক্টর দামে কথা মেকানিক, এটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, আমি যদি বলি আমি কি স্কুলে যাই, তখন আমি কি বলি বলেন তো? বাদো আ স্কুলা, কোথায় কোথায় যায়? বাদো আ স্কুলা মানে কি স্কুলে যাই। আচ্ছা, যদি বলি আমি আমি ইয়াতে যাই, কি বল, আমি সুপারমার্কেটে যাই, বাদো আল সুপারমার্কেট, সুপার মেরকাতো যাই। ওকে, বুঝা গেছে কিনা এই দুইটা? তাহলে দেখেন আমরা এগুলো কোথায়, এগুলোকে মানুষ না স্থান, কোন একটা জায়গা, স্থান কোন একটা জায়গা বা বলতে পারি। দেখেন একটু বুঝার বিষয়। আবার যদি বলি আমি কোথায় যাই, যদি আমি বলি রোমা যাই, তখন আমি কি বলবো? বাদো রোমা, খেয়াল করেন, বাদো রোমা যায়। তাহলে আমরা দেখেন স্কুলা একটা স্থান, সুপারমার্কেটো একটা কি একটা জায়গা, সুপারমার্কেটটা এমন একটা জায়গা যেখানে কি সেল করা হয়, যেমন পিজ্জেরিয়া, স্কুলা থাকতে পারে, গ্যারেজ থাকতে পারে, কাজ থাকতে পারে, কি কোন একটা কি লুয়োগো স্থান, অথবা কি কোন একটা কজ, একটা জিনিসের কোন একটা প্রতিষ্ঠানের দিকে যখন আপনি যাবেন কিংবা কোন একটা জায়গাতে যাবেন, তখন আমরা কি ইউজ করব? এই আ ইউজ করি। ওকে, তাহলে একটা প্রতিষ্ঠান কি সুপারমার্কেটো, স্কুল একটা প্রতিষ্ঠান, আর রোম একটা কি জায়গা, লুয়োগো। কিন্তু যখন আপনি কোনো ব্যক্তির কাছে যাবেন তখন আপনি কি আ ইউজ করতে পারবেন, তখন আপনাকে কি ইউজ করতে হবে? দা। যেমন আমি মায়ের কাছে যাই, তখন কি বলবো? বাদো বাদো দা মাম্মা। কি ইউজ করবো? বাদো, দেখা যায় হ্যাঁ, বাদো দাল dottore,
ওকে, বাদো এখন তো যেমন আমরা যখন দাল ব্যবহার করছেন পাঁচ দাল তো এখন তো আমরা দাও ব্যবহার করতে পারতাম। এখন তো দেওয়া আছে আপনি কোন্দ তে ওনা নমে দি দপ্তরে আমি মার কেন মারু সে ওজিদ দা পারুকিয়েরা। আচ্ছা একটু খেয়াল করেন, আমি বলছি যখন কোন একটা ব্যক্তি দিকে আমরা যাব বা ব্যক্তির কাছে যাব বা ব্যক্তির কাছে কোনো কিছু রেখে আসবো, কোনো ব্যক্তি হলে তখন আমরা কি ইউজ করব? সবসময় দা ইউজ করব। তা ব্যবহার করবো। দা, ওই দা থেকেই পরবর্তীতে আসবে দাল্লা হবে না দাল্লে হবে না দাল্লো হবে। ওকে, ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে। কিন্তু যদি কোনো একটা স্থান হয়, স্থানের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো সবসময়? আ ইউজ করবো। দেখেন এখানে বলছে, খেয়াল করেন এই বাক্যটা প্রথম একটা খেয়াল quando c'è nome di un luogo, কি luogo মানে কি স্থান, ও di una cosa কি একটা জিনিস, একটা cosa, একটা প্রতিষ্ঠান হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠান অথবা কোনো জায়গাতে যদি আপনি যান, জায়গাতে কোনো কিছু রেখে আসেন, তখন আমরা কি ইউজ করব? দা আ ইউজ করব। আ, যেমন কি বাদো আ স্কোলা, স্কুলে যাই। আর এখানে কি বলছে? বাদো দা মাম্মা মানে কি মায়ের কাছে যায় ব্যক্তি। একটা হচ্ছে প্রতিষ্ঠান স্কুল, আরটা কি কার কাছে যায়? মায়ের কাছে যায়, মা। বুঝে গেছে? কোনটা দেখেন? বাদো আল সুপারমার্কাতো, ইল সুপারমার্কাতো যেহেতু আমরা বলি নির্দিষ্ট জন্য কি বলি? বাদো আল সুপারমার্কাতো, ঠিক আছে? এখানে যে এখানে এল চলে আসছে, এখানে বাদো হবে, ঠিক আছে? বাদো আল সুপারমার্কাতো। কিন্তু এখানে আমি লিখছি বাদো দাল দত্তর। দেখেন দত্তর আপনার এখানে এস এ পুস্তক আছে আপনার, যেমন আপনি সাধারণ আপনার এস দিয়ে শুরু হয়েছে আপনার আদেশ হয়েছে এলে বসে এলে আপনার আল বসছে। হ্যাঁ, তাহলে দেখেন বাদো দাল দত্তর কেন লিখছি? দত্তর একজন ব্যক্তি না প্রতিষ্ঠান? দত্ত আপনার একজন ব্যক্তি, একটা স্থান না একটা প্রতিষ্ঠান না, কিছুই না, এটা একটা ব্যক্তি। তাহলে কি বাদো দাল দত্তরে, যদি বলতাম দত্তরেচ্ছা তাহলে কি বলতাম? ডাল দত্তর আমাদের বাদো দাল্লা দাল্লা দত্তরেচ্ছা। আল্লাহ দত্তর আমার ওই যে আমার অপরাধ বলতে দাল্লা দত্তর আমি কি করতেছি আমার পছন্দ দাল্লা দত্তর আছে। ব্রাভো, বুঝা গেছে কিনা ভাই? যখন ব্যক্তি হবে তখন অবশ্যই আমাদের দাল্লা দা ইউজ করতে হবে। তো ওই দা থেকে একটা পুরুষবাচক না স্ত্রীবাচক, সেটা ওই আর্টিকেলের উপর ডিপেন্ড করে আপনি কি ইউজ করবেন। দাল্লা হবে না দাল্লো হবে না দাই না দাল্লে হবে। দত্তর আছে এখানে একে বলবো দত্তর বলবো এখন একজন দত্তর আছে আপনি একে বলবো দাল হবে, বুঝা গেছে কিনা ভাই? দাল দত্তর। তো পারুকিয়ার মানে কি? ওই যেটাকে চুল কাটে, এটা বানান আমার ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না, ভুল হয়েছে স্বাভাবিক। পারুকিয়ার যেটা সেলুন আর কি, চুল কাটায়। মেয়ে হলে পারুকিয়েরা, ছেলে হলে কি পারুকিয়েরে। তাহলে কি বাদো দাল্লা পারুকিয়েরা, বাদো দাল্লা কামেরিয়েরা। ওকে, কারণ ব্যক্তির কাছে গেলে আমরা কি অবশ্যই সবসময় কি ইউজ করব? দা ইউজ করব। আর কোনো প্রতিষ্ঠান বা স্থানের দিকে গেলে আমরা কি ইউজ করব? আ ইউজ করব। ওকে, বুঝা গেছে কিনা ভাই? সজল ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আমরা ওই যে আরো যেগুলো আছে, যেমন ওই যে আল্লে আছে, সুল, সুল্লা, সুল্লে, এবং কি আছে বলেন তো? নেল, নেল্লা, নেল্লে, নেল্লো, নেল্লি আছে না? দেল্লা, দেল্লে, দেল্লি, দেই, আর কি আছে বলেন তো? করিবে বলেন মুখস্থ। আল্লাহ, আল্লে, আল্লো আছে কিনা আয়ের সাথে? ঠিক আছে ভাই, ঘুমাইতেছে ভাই। ঠিক আছে, সমস্যা আমি শেষ করে দিতেছি। ওগুলা পাঠাই দিতেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ওগুলো নিয়ে বিস্তার সবগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। আর এখানে আমরা একটু ইনমি মাস্কিলকে ফিনিশ কোন এখানে কিছু কাজ আছে, আমরা একটু দেখবো পরবর্তীতে নেক্সট ক্লাসে। আর আমি ওটা পাঠিয়ে দিব। হ্যাঁ, আর দেখি এখানে কি আছে, একটা মিনিট। leggi le domande a sinistra e miscela le risposte giuste destra। দেখেন এটা হোমওয়ার্ক করবেন। দেখেন তো কত পেজ, একটা মিনিট। কারো বই আছে? যে আছে 23 পেজ 27 পেজ। এটা হোমওয়ার্ক করবেন। আমি বলি, এটা হচ্ছে আমাদের এই যে আদৌ পরীক্ষা দেই না আমরা, ওটা হচ্ছে কি লেকচার অফ টেস্ট, একেবারে ঠিক এরকম
একেবারে ঠিক এরকম পরীক্ষা হয়। ওকে, এই যে 27 পেজের হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? এই যে এখানে এ শূন্যের সাথে কোনটা মিলে, যেমন ওরা শূন্যের সাথে এফ এ মিলছে, ঠিক আছে? তো এখানে আই এর সাথে কোনটা মিলে, এখানে এই পাশে 1 নাম্বারের সাথে কোনটা মিলে এটা দেখবেন, এই পাশে সাইলেন্স না তো কোনটা মিলে দেখবেন, ঠিক আছে? বুঝা গেছে কিনা? বুঝতে পারছি। এটা আগামী পরশু ইনশাল্লাহ এটার একটা ক্লাস হবে, আর আমি ওগুলা পাঠাই দিব এর পাশাপাশি, আর এটা সবাই যাতে ক্লাসটা রিপিট করতে পারেন, ঠিক আছে? সদর ভাই, নীল ভাই, ভাই ঠিক আছে, ঠিক আছে? স্ক্রিনশট দিছেন? রাখেন রাখেন রাখেন, একটু ভাই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ একটু এটা দেখা ছোট্ট, সবগুলা না পারলেও সমস্যা নাই, যতটুকু আপনি পারেন ভাই চেষ্টা আবার করুন। একটু রিপিট করেন তো, ওই যে এর লেখাগুলা কোন তো সাইডে? দেখুন, এই যে একটু আগে কি জানি বলছিলেন পরীক্ষা, কোন পরীক্ষা? যে আদু এর না কি যেন বললেন পরীক্ষার সময় এটা দেখতে হবে, এটা করতে হবে। এই যে পরীক্ষার সময় যে এটা যে টেস্ট তো কি লেখা আছে এখানে খেয়াল করেন, কি দেওয়া আছে বলুন তো? টেস্ট তো দিলে দেখেন, টেস্ট তো দিলে কি লেত্তুরা কম্প্রেনসিওনে, মানে লেত্তুরা এক্সামে যে আদু এর আমরা চিলসের পরীক্ষা দেই না, এই যে আমি পরীক্ষা দিচ্ছি ঠিক আমার এরকম প্রশ্ন এরকম আছে, একবার এরকম ভাই, কোনো পার্থক্য আছে না, একেবারে এরকম আছে না প্রশ্ন। তো ওখানে 0 করে দিছে, পরে একের সাথে আমরা এখানে দেখেন কয়টা আছে, এখানে কয়টা আছে বলেন তো? আপনার কিন্তু মেইন হচ্ছে 5টা, 0 তো তারা দিয়ে দিছে, ওটা বাদ। আপনি করবেন কত থেকে? 1 থেকে। তো এখানে 1 এর এ আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, হ্যাঁ? তো এখানে আছে 5টা বাক্য, এখানে কয়টা বাক্য বলেন তো? 1 2 3 4 5 6 7টা আছে, অর্থাৎ এখানে 5টার সাথে এখানে কয়টা মিলবো? 5টা মিলবো, কিন্তু বাক্য দেওয়া আছে কয়টা? 7টা। ওই 0-র সাথে ওই এফ নাম্বার কিন্তু বাদ, এছাড়া কয়টা আছে? 7টা আছে। তাহলে ওই 7টা থেকে আপনি এই 5টা বাক্যের সাথে 5টা বাক্য মিলাইবেন, 2টা বাক্য থাকবো না। তাহলে আপনি বুঝতে হবে যে কোন বাক্যটা মিলে, ঠিক আছে? বুঝা গেছে কিনা? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। মিলাইবে না। যেমন এখানে কি লেখা আছে প্রথমটা দেখি, এখানে 5 লগে 3 রোদ আপনার এই 5টা, 5 লগে ব্রাভো, এই 5টার সাথে ওইখানে ওই 5টা মিলবে, ওখানে 10টা মিলবে না, কিংবা 7টা মিলবে না, 5টা মিলবে। এখন কোন 5টা মিলবে আপনাকে পড়ে পড়ে মিলাইতে হইব। ওকে, ফর এক্সাম্পল প্রথমটা ওরা কি করে দিছে, 0 নাম্বার, তু আকে ওরা তিসে আল জাতো questa mattina, তুমি এই কি কোন কি ঘুমতে করছো? তো এখানে দেখেন alle ore 7:30 come tutte le mattine che vado al lavoro, দেখেন এখানে একটা মিল আছে না, যে আমি কি সব দিনের মতো কয়টা 7:30 উঠছি ঘুম থেকে, সব দিনের মতো। তাহলে কি এটার সাথে মিল আছে না? তো এরকম ওই বাক্যের সাথে বাক্য মিল পাবেন, যেটা যেটা মিল পাবেন সেটা সেটা punto দিবেন, ঠিক আছে? দাগাইবেন। বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা ফ্রাতেল্লো? জি ভাই। হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ আজ পরীক্ষা দিব চিলসেটটা, ঠিক আছে? দেব কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বছর ইনশাআল্লাহ দিব, ঠিক আছে? ডিসেম্বরে। ডিসেম্বর, হ্যাঁ আস্তে আস্তে পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বরে একটা পরীক্ষা দিয়ে দিন, ঠিক আছে? নীল ভাই, আমার তো কমিশনে টাকাই করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ডেট চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। ভালো। কবে? আমার সামনে 23 তারিখে, এই মাসে? সামনে মাসে। সামনে না মাসে? না সামনে মাসে। তো এখন কি সার্টিফিকেট আছে আপনার? না না সার্টিফিকেট নেই। আচ্ছা, সার্টিফিকেটটা তো প্রয়োজন ছিল, তো এখন কি করা? তো আমি স্কুলে পড়ছিলাম, তো ওইখান থেকে এমনি সার্টিফিকেট দেয় না, জাস্ট এমনি একটা দিয়েছে যে আমি ওইখানে পড়াশোনা করছি, ওইটা জাস্ট ঠিক আছে, একটা। ওইটা গুরুত্বপূর্ণ, ওইটা আছে না আপনার, ওইটা গুরুত্বপূর্ণ, ওইটাও চলবে, ঠিক আছে? যে আপনি আবার স্কুলে একটা যাইতেছেন, প্রথম কোর্সে ওইখান থেকে আবার একটা সার্টিফিকেট, ওই সার্টিফিকেট দেয় না, কিন্তু আমরা কোর্সের ওইখান থেকে ওরকম একটা প্রমাণপত্র দিয়েছে যে এখানে কোর্স করছে। হ্যাঁ, কোর্স ঠিক আছে। করতেছেন, ব্রাভো, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটা এক মাস এভিডেন্স দরকার যে আপনি ঢাকা হয়তো সব স্কুলে দুই যান। মাসে মেটামেটি দেয়। এই আর কি। এই যে আমরা অনেকে অ্যাসাইনমেন্ট মারি, অনেকে বলে যে আমরা কোনটা কাজ লাগে ডকুমেন্টস পাইতে। আসলে যারা এক্সাম সিকার্স তাদের জন্য যে ইন্টারন্যাশনাল ইউএন এর, ইউনাইটেড নেশনের ভিত্তি করে কন্টাক্টের কাজ কোনো প্রয়োজন না, মানে ডকুমেন্টস পাইতে কন্টাক্টের কাজ প্রয়োজন না। প্রয়োজন হয়েছে যে আমি যেই প্রবলেমের কারণে আইসি এই দেশে, ওই প্রবলেমটাকে আসলে প্রবলেম কিনা, নিজের ব্যক্তিগত প্রবলেম কিনা, সেটা হচ্ছে মেইন। ভাষাটা গুরুত্বপূর্ণ অবশ্যই, যে দেশে থাকবে ভাষা ভাষা পারে কিনা। ওকে, অনেকে অনেক কিছুই করে, অনেক কিছুই বলে,
তো আসলে দিন শেষে কত কিছুই তো দেখি, তাই না? মানে সার্টিফিকেট বিক্রি করে। এই তো নীলমন্ডল যদি বলেন যে দাদা একটা সার্টিফিকেট লাগবো, এখন আপনি তাই 200-250 টাকা দিয়ে কিনতে হইব। অথচ চিলসের মাত্র 40 কিছু ইউরো করার দিয়ে না। যদি একটু ভালো করে পড়াশোনা করেন, মাত্র 40 ইউরোতে রেজিস্ট্রেশন করবেন, ওনাদেরকে টাকা দিবেন, ওনারা রেজিস্ট্রেশন করে দিবে, আপনি নিজে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিবেন। পরীক্ষায় আমরা একটা এটা আমরা সব আসল দেবো, আমরা সব এখান থেকে 40 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করলে পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, এই যে আমরা ওই যে গত ক্লাস একটা স্ক্রিপ্তুরা এক্সাম করছি না, স্ক্রিপ্তুরা, ওই যে নেল্লা ফটোতে কি দেখছি, নেল্লা আমার ফটোতে পরীক্ষা আমি এমনি দিছি, আমি ওটাতে 12তে 10 পাইছি, এখন এমনি দিছি, আমরা এমনি দিয়েছি, এখন এমনি লিখছি, আমি একটু কি লিখছি, আমি 10 পাইছি। এই যে আজকে যেটা দেখেছি না, এটা আপনার কালকে দেখবেন, যেটুক পারবেন, না পারলে আমরা ইনশাল্লাহ ওখানে কন্টিনিউ করবো। এরকম এক্সাম থাকে একেবারে ফাঁচি নেই, কত কঠিন না, মানুষ মনে করে কত কঠিন, হাই রাত হয়ে পড়ে। ভাই বিকে থাকা ভাই ওখানে কইলো কোনে এরা মিলা দিয়ে দিতেন। হ্যাঁ, একটু সময় না থাকে, প্রথমে অনেক একটু সময়। পড়লে এটা পড়লে এটা ফারা যাবে। এই যে এখন তো বুঝতেছেন, এই যে পড়তেছেন, বুঝতেছেন না যে বাক্যগুলো একটা সাথে বুঝতেছেন না, এটাই। ভাই প্রথমে বুঝিনি, ওই কাস্টমার ছিল প্রথমে বুঝিনি, এই জন্য জিজ্ঞেস ভাই কি কিছু। ঠিক আছে, আস্তে আস্তে। আমি মানে এইগুলা ক্লাসে দিলে আগে আগে লেখা দিয়ে বয়ে থাকতাম। হ্যাঁ, ঠিক আছে। আর ওই সময় পড়াচ্ছিলাম, আগ্রহ ছিল বেশি, স্কুলে যাইতাম। এখনো মনে করেন আব্বু আসলে আগ্রহ আরো বাইরে যাবো না, মানে এটার পরে মানে এটার পিছনে সময় দিব আর কি, তখন একবারে নিজেই থাকবো ক্লাস করা। খুব কনসেন্ট্রেশন, শান্ত ফের শান্ত থাকবে। ঠিক আছে, ব্রাভো। আচ্ছা, যাক, ইনশাল্লাহ অক্টোবরের পরে রেজিস্ট্রেশন করে ফেলেন আদুয়ের, ঠিক আছে? আমরা এখানে আস্তে আস্তে ফুলি প্রিপেয়ার্ড হয়ে যাবো। আমার ভাই আদুয়ে করাছে, ক্লাস করার মনে হয় 3 মাস ক্লাস করায়, আর পরে আবার ডিসেম্বরে পরীক্ষা, নভেম্বরে পরীক্ষা আদুয়ের আদুয়ে। নভেম্বরে দিতে পারবেন, সমস্যা নেই। কিসেরটা এটা, কিসের এক্সামটা দিবেন? আদুয়ে স্কুলের চিপিআই মলা চিপিয়া দিতে পারেন, সমস্যা নেই। চিপিয়া আসলে দেখবেন, চিপিয়ার ওরা অতটা, আমরা বলি আর কি, চিপিয়ার আসলে সার্টিফিকেটটা আমাদের নিজেদের জন্য ভ্যালু করে না ওই রকম। মানে ধরুন আমি পারি কি পারি না, ওটা কম ভ্যালু করে, কারণ ওরা দেখে আপনি ঘন্টা পূরণ করতেছেন কিনা। ঘন্টা ফিল আপ করলে 70 ঘন্টা 60 ঘন্টা ওরা সার্টিফিকেট দিয়ে দেয়। অনেককে আমারও দিয়ে দিছে, আমি 7 দিন ক্লাস করছি, আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে মাস শেষে। না ভাই এখানে না, নট অ্যালাউড। তাহলে কিছু এখানে সার্টিফিকেট কিভাবে কোর্স পুরো করে, এরপরে তুমি বাসায় কতটুকু পারো ওটার উপর ডিপেন্ড করে। আমার অনেকে দিয়া দেয়, অনেকে দিয়া দেয়, কিন্তু আমি এটা পাইনি। এখন হার্ড করছে, এখন মৌখিক নেয়, তারপরে কমপক্ষে 40 পেজে মার্ক। এটা ভালো, ঠিক আছে। 40 পাইলে আপনার উপরের লেভেলে জীবন হয়তো। তো বুঝে যে আমাদেরকে যে তারা, আমরা তো পড়তেছি মূলত আমরা সৌজন্যের জন্য পড়তেছি, তাই না? অনেকে আছে, এই জন্যই ওরা দিয়া দেয় সার্টিফিকেট, এটা অ্যাভেলেবেল আছে। তো এই জন্য বলি কি, চিলসেটটা দিলে বেটার হয়। তখন আপনারা এই যে লেকচুরা দিতে হবে, স্ক্রিপ্তুরা পড়বেন, পড়েও তো দিতে হবে, স্ক্রিপ্তুরা লিখতে হবে, সবগুলো দিতে হবে। চিলসে স্কুলটা আমি এখনো দেখিনি এখানে, তবে আরেকটা ওদের স্কুল নাই তো নির্দিষ্ট, ওটা হচ্ছে যে সিএনএ, ইউনিভার্সিটি অফ সিএনএ এর অন্তর্ভুক্ত। এদের সারা ইতালিতে তাদের ইয়ে আছে, এজেন্সির মতো আছে আর কি। তো ওখানে তাদের একটা ধর একটা রুম নিছে, ওই রুমের ভিতরে তারা কেউ চাইলে প্রাইভেট কোর্স করতে পারে, ঘন্টা 60 টাকা 70 টাকা এরকম হিসাবে 3-4 জন একসাথে। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। হ্যাঁ, আগামী পরশু ইনশাআল্লাহ। একটু দেখে না ভাই। জি, আরেকটা স্কুল ছিল via 19 মনে হয় সম্ভবত, মানে স্কুলটা এমন আর কি যা